আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর গতকালকে আপনারা জানেন আমার যে ডিমগুলি বাচ্চা আর ফুটবে না এগুলো আমি ফেলে দিয়েছি। তো সারা রাত্র এভাবে গিয়েছে। আমি ইনকিউবেটর মেশিনটা আমি পরিষ্কার করে ময়লার বাস্কেটে ডিমগুলি ফেলে দিয়েছি। আজকে হচ্ছে দিনে 10:30টার দিকে আমি কিচেন রুমে আসছি রান্না করার জন্য। পরে হচ্ছে দেখি বাস্কেটের ভিতরে চিকচিক শব্দ। আমি এমনিতেই হচ্ছে উপরের যে ময়লাগুলি এগুলি সরিয়ে দেখি যে একটা মাথা দেখা যাচ্ছে পাখির। তো পাখির বাচ্চাটা অর্ধেক ফুটে আছে আর অর্ধেক ডিমের ভিতরে আছে। তো আসলে তখন তাড়াতাড়ি করে বাইর করে তারপর দেখতেছি যে ওকে অনেক বেশি পিঁপড়া ধরেছে এবং অনেক বেশি কামড়াচ্ছে। তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি পিঁপড়াগুলি। আসলে কি বলবো বন্ধুরা, এগুলি মানে 2 দিন ইনকিউবেটর মেশিনে রেখেছি যে ডিমগুলি ফুটবে, দেখে যে ডিমগুলি ফুটে নাই। বা আমি ভাবছি যে ডিমগুলি আর ফুটবে না, যেহেতু 2 দিন ফুটে না ইনকিউবেটর মেশিনে। পরে আমি মেশিনটা পরিষ্কার করে শুধু মুরগির ডিমগুলি মেশিনের ভিতরে রেখেছি আর এগুলি ফেলে দিয়েছি। দেখেন বন্ধুরা, মানে লোকে বলে বা কথায় আছে যে রাখে আল্লাহ মারে কে। তো এটা আর কি। তো এখন আমি ওকে তাড়াতাড়ি করে, ওর শরীরে একেবারে কোনো হিট ছিল না, একেবারেই ঠান্ডা ছিল ওর শরীরটা। আমি ওকে এখানে ব্রুডিংয়ের ঘরে এনে দিয়েছি, কিন্তু আসলে যে তাপমাত্রা আছে ব্রুডিংয়ের ঘরে ওর হয়তো বা অনেক বেশি ঠান্ডা লাগবে বা ওর কার্যকারিতা বেশি পাবে না আর কি। তো আমি তাড়াতাড়ি করে আবারও ইনকিউবেটর মেশিনের ভিতরে ওকে নিয়ে গেলাম। তো ওকে নিয়ে গিয়ে হচ্ছে ইনকিউবেটর মেশিনের ভিতরে ওকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওর একেবারে কোনো রেসপন্স নাই, কোনো শব্দ নাই। যখন ডিম থেকে বের করেছে একেবারে মানে নড়াচড়া নাই। তো এখন একটু এখানে দেওয়ার পরে যেহেতু মেশিনের ভিতরটা হালকা গরম আছে, হয়তো বা ও আরাম পাচ্ছে, নড়াচড়া একটু করতেছে। তো আবারও আমি কিচেন রুমে চলে গেলাম। যাওয়ার পরে দেখি যে আবারও শব্দ হচ্ছে। তো আমি ডিমগুলি ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছিলাম যে কোথায় আছে কিনা। পরে হচ্ছে আমি আবারও একটা হচ্ছে ডিম পেলাম আর কি। যে ডিমের ভিতরে আবারও হচ্ছে একটা বাচ্চা পেলাম। তা আর এখানে অনেক বেশি পিঁপড়া ছিল, বিষাক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যেই বক্সের মধ্যে ডিমগুলি ফেলে দিয়েছিলাম ওইটা থেকে আমি ডিম এখানে ফেলে তারপর মানে বাকি যেই চিকচিক করে এগুলা ডিমগুলা কোথায় আছে বা কোথায় চিকচিক করতেছে এটা দেখতেছিলাম আর কি। তো হচ্ছে এরকম করতে করতে খুঁটিয়ে খুঁটিয়ে পরে হাত দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে আমি অবশেষে আমি ডিমগুলি থেকে একটা বাচ্চা আমি আবারও পেয়ে গেলাম। তো এভাবে করতে করতে আমি আসলে এখানে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আর কি। এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও আবারও বাচ্চা আরেকটা পেয়ে গেলাম, মানে চিকচিক করতেছে, নড়তেছে দেখেন। তো আমি এগুলি দৌড়ে দৌড়ে হচ্ছে একটা পাই একটা ইনকিউবেটর মেশিনে এভাবে নিয়ে যাই, হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে হচ্ছে মেশিনের ভিতরে দিয়ে আসি। পরে আবারও হচ্ছে এসে দেখি এখানে আবারও একটা ডিমের ভিতরে এত পরিমাণে পিঁপড়া ঢুকেছে আর এত চিল্লাচিল্লি কিচকিচ কিচকিচ করতেছে। পরে মানে এত বেশি চিল্লাচিল্লি করতে পারতেছে না, কারণ ওরা ডিমের ভিতরে হচ্ছে অনেক বেশি টায়ার্ড, কারণ কোনো তাপমাত্রা ছিল না, কিছু ছিল না। তো আমি হচ্ছে এখানে খুঁটি দেওয়ার পরে এই ডিমটা দেখি যে অনেক বেশি পিঁপড়া বের হচ্ছে এটা থেকে। তো মানে কি বলবো বন্ধুরা, মানে আমি আমার কাছে একেবারে অপরাধী মনে হচ্ছে আর আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছি যে আমি তো জানি না ডিমের ভিতরে যে ওরা জীবিত বা বেঁচে আছে। তা আমি ভেবেছিলাম যে ইনকিউবেটর মেশিনে 2 দিন রাখার পরেও যেহেতু হয় নাই, হয়তো আর ফুটবে না। তো এরকমভাবে তো আমি নতুন না, আরও এরকম হয়েছে। তো দেখেন কিভাবে ডিমটা আর ভিতরে বাচ্চাটা কি সুন্দরভাবে বসে আছে। আসলে অনেক ঠান্ডা হয়ে আছে ওর শরীরটা। তো পিঁপড়েও বের হচ্ছে। তো এভাবে অনেকগুলি ডিম আমি হচ্ছে 21টা ডিম আমি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে আমি পেয়েছি। তো আমি এগুলি হচ্ছে হাত দিয়ে পিঁপড়াগুলি সরিয়ে বা ডিম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ইনকিউবেটর মেশিনের ভিতরে এভাবে দিয়ে রেখেছি। তো এরকম করতে করতে 21 পিস যখন হয়েছে, পরবর্তীতে আমি হচ্ছে একেবারে ডিমের বাকি যে ডিমগুলি ছিল ওই ডিমগুলি আমি হচ্ছে এনে বেছে তারপরে আমি আবারও ইনকিউবেটর মেশিনে কিছুক্ষণের জন্য রেখেছিলাম আর কি। তো এই যে দেখেন আরও এরকম পেয়েছিলাম।
তো হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এভাবে মানে এই যে ডিমটা দেখতেছেন কোনো সারা শব্দ নাই, কিন্তু একটু হালকা চিক চিক এরকম মানে ঘড়ির একটা শব্দ হয় না, টিক টিক এরকম শব্দ পাচ্ছিলাম। ওই যে বিকট শব্দ এরকম কোনো শব্দ ছিল না। তো এরকম চিক চিক টিক টিক এরকম করতেছে। তো এভাবে আমি ২১টা বন্ধুরা ভাবতে মানে পারতেছি না যে কিভাবে এই কাজটা হয়ে গেল আমার। তো আল্লাহর হুকুম দেখেন, মানে যেটা দুনিয়াতে আসবে, তো আসলে যত কিছুই হোক এটা আসবেই। এটা আল্লাহ যা মানে আল্লাহ ওদেরকে দুনিয়াতে আনবে এটাই হচ্ছে বড় কথা, না হয় এগুলি বেঁচে এখানে মানে ফিরে আসার কথা না। তো খুবই খারাপ লাগতেছিল, আল্লাহর কাছে অনেক বেশি লজ্জিত হয়ে গিয়েছি, কারণ এতগুলি প্রাণীর প্রাণ মানে আমার একটু হয়তো বা ভুল হয়েছে বা আমি জানি না। তো পরবর্তীতে অনেক রিয়ালাইজ করেছি যে আসলে কি হয়ে গেল। তো এরকম করতে করতে ভাবলাম যে আসলে ঘটনাটা কি, এরকম হলো কেন, আমি তো আরও ডিম ফুটিয়েছি, এরকম কখনো হয় নাই। তো ভাবলাম যে হয়তোবা আমি ১-২ দিন পরে ডিমগুলি মানে আগ পাশ দিয়েছি, তো যার কারণে বন্ধুরা আমার হয়তোবা এই সমস্যাটা হয়েছে। আমার মনে নেই, আমি ভুলে গিয়েছি। এরকম হতে পারে যে ২ দিন পর্যন্ত তো আর ডিম ফুটবে না, তো যেগুলি দিয়ে রেখেছিলাম তো এগুলি এভাবে হচ্ছে হয়তোবা ২ দিন পরে ফুটেছে। তো আগ পিস দেওয়াতে হয়তোবা আমার এই প্রবলেমটা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি আবারও যে ডিমগুলি বেছে বেছে ময়লার বাস্কেট থেকে উঠিয়ে এগুলি উঠিয়ে আমি হচ্ছে সুন্দর করে কার্টুনের মধ্যে রেখেছি। মানে আর আছে কি না দেখে দেখে তারপর হচ্ছে বের করেছি যায় কয়েকটা। তারপরও আবারও এগুলি এভাবে বেছে বেছে হচ্ছে আমি ইনকিউবেটর মেশিনে যে বাকি ডিমগুলি ছিল ওগুলি হচ্ছে আমি ইনকিউবেটর মেশিনে সুন্দর করে নিয়ে গিয়েছি। নিয়ে তারপর হচ্ছে আমি ইনকিউবেটর মেশিনে অনেকক্ষণ তাপ দিয়েছিলাম আর কি। তো তাপ দেওয়ার পরে আর যে বাচ্চাগুলি ডিম থেকে ফুটিয়েছি দেখেন আপনারা, আমি হাত দিয়ে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ওদেরকে বের করেছি। অনেকগুলি বাচ্চা, মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এখানে এনে আবারও রেখেছি, যদিও এই তাপমাত্রায় যদি ভিতরে আরও থাকে হয়তো বা ওরা মানে শান্তি পাবে, আরাম পাবে বা খুব সুন্দরভাবে বের হতে পারবে। তো দেখি যে না, এখন আর বের হয় না। পরে আবারও ওদেরকে বের করে নিয়ে কিচেন রুমে ডিমগুলি আবারও রেখেছিলাম। পরবর্তীতে দেখি যে আবারও বাচ্চা বের হয়েছে দুটো। তো আর কি বলবো বন্ধুরা, তো আর ভিডিওটা লম্বা করলাম না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।